শুভ সকাল বন্ধুরা, আমি সুলেখা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ সকাল সকাল উঠে পড়েছি। না, বলাটা ভুল হবে। আজকে সকাল সকাল আমাকে উঠতে হয়নি, কারণ আজকে ছিল রবিবার। রবিবার দিন যতই ভাবি না কেন একটু বেশি করে ঘুমাবো, কিন্তু না, তার আমার পক্ষে সম্ভব হয় না। কারণ প্রতিদিন ওই সকাল 6টার সময় উঠে উঠে এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে যে যদিও ভাবি যে 8টা 9টা অবধি ঘুমাবো, সেটা আর হয়ে ওঠে না। ঠিক ওই 6টার সময় আমার চোখটা খোলে, আর আমার ঠিক তখনই সকালটা হয়। তো যাই হোক, আজকে তাও আমি এপাশ ওপাশ করে শুয়ে থেকে থেকে 8টার সময় উঠেছি। আজকে তো সেরকমভাবে যতই ভাবি না কেন যে কাজ নেই, কিন্তু এই কথাটা বলা প্রচুর পরিমাণে ভুল হবে। কারণ আজকে রবিবার হলেও আজকেই যেন আমার মনে হয় বেশি কাজ। কারণ অন্যান্য দিন তো আমার ওই সকাল 9টার মধ্যে রান্নাবান্না শেষ করে ফেলি, কিন্তু আজকে যেহেতু রবিবার, আজকে কাজবাজটা একটু বেশিই থাকে। তো সকালবেলা উঠে সবার প্রথম ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন চলে এসেছিলাম হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে একটু বাজার করতে। কারণ বিগত এক সপ্তাহ ধরে কোনো বাজার করা হচ্ছিল না, কারণ এত বৃষ্টি হয়েছে আর আমাদের এখানে রাস্তায় এত প্রচুর পরিমাণে জল জমে গেছে না, বেরোনোটা একটু টাফ হয়ে যায় আর কি। তো বেরোনো হয়নি বলতে গেলে চলে। আর এদিকে যে যাব কি করে, এখানে আমাদের যে অটোগুলো চলে, রাস্তায় জল জমার কারণে পুরো অটোই বন্ধ ছিল, যার জন্য আজকেই চলে গেছিলাম বাজার করতে। আর আমি দেখেছি যতই ভাবি রবিবার দিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে, কিন্তু সেটা হয় না। সব সময়ের জন্য দেখেছি রবিবার দিন এত রোদ ওঠে, এত গরম ফেলে যে বাজারে গিয়ে সেটা আমি আজকে বুঝতে পারলাম। কারণ আমি তো একদমই বাজারঘাট চাই না, বাজারটা একদমই আমার শাশুড়ি মা করেন আর কি। কিন্তু আজকে একটু শখ করেই গেলাম, বরের সাথে বললাম যে চলো আমিও তোমার সাথে একটু যাই। কিন্তু চলে গিয়েছিলাম বাজার করতে, কিন্তু গিয়ে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে গিয়েছিল, কি বলবো। তো বাজার করতে গিয়ে তোমাদেরকে তো দেখালাম এত প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, যেহেতু রবিবারের বাজার। আর আজকে চলে গিয়েছিলাম একটু খাসির মাংস আনার জন্য, সেই জন্যই আর কি ওর সাথে বেশি করে যাওয়া। তো ওখানে গিয়ে সবার প্রথম একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বাড়িতে এসে এদিকে সমস্ত সবজি বের করে একটু গুছিয়ে রাখলাম। আর এদিকে সবার প্রথম আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম। এদিকে লাইটারটা কী হয়েছিল জানি না, হয়তো একটু জল ফল ঢুকে গিয়েছিল, যার কারণে লাইটারটা জ্বলছিল না। তো অনেকক্ষণ পরে জ্বললো। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম, তার মধ্যে ঠাম্মার জন্য দুটো আলু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম। তারপরে ওদিক থেকে সবজিগুলো নিয়ে এসে, যেহেতু ফ্রিজে বললাম না একটু আগে একটুও সবজি ছিল না, তো ঝিঙে, চিচিঙ্গা, কাঁচা লঙ্কা, কুমড়ো, একটু লেবু নিয়ে নিয়েছিলাম। লেবু বলতে গেলে ওটাকে কী বলে, মুসুম্বি লেবু। তো ওটা আমি এখন একটু বিকালে করে ফল টল খাচ্ছি। কারণ কি সেটা অবশ্যই তোমাদেরকে পরে জানাবো কোনো একদিন ব্লগে। আর এদিকে একটু টমেটো, ধনেপাতা, যেগুলো আর কি লাগবে সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই বেগুনগুলো ফ্রিজের মধ্যে ছিল, ভাবলাম আজকে বেগুন ভাজা করব। আর ওদিকে সমস্ত সবজি আমি গুছিয়ে ধুয়ে একদম তুলে রাখলাম, যাতে সুবিধে হয়, একটু গুছিয়ে রাখলাম। আর এদিকে আবার চলে এসেছিলাম বেগুন ভাজা করব বললাম। তো বেগুন ভাজার জন্য এদিকে বেগুনগুলো কেটে নিচ্ছিলাম গোল গোল করে। আর এই গোল গোল বেগুন ভাজা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই বেশ এটা ভালোই খায়। তো তোমরা কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কিছু ছোট বেগুনও ছিল, সেগুলোকে একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছিলাম, কারণ গোল গোল করে করতে গেলে বেশ অনেকটাই ছোট হয়ে যাবে, যে কারণে আমি ছোট ছোট বেগুনগুলো লম্বা আকারেই কেটে নিলাম। তো এগুলো তো সব কেটে নেওয়ার পরে শাশুড়িমা একটু চিংড়ি কিনে রেখেছিলো, বেশ অনেকটাই রেখেছিল। কিন্তু যেহেতু আজকে চিংড়ি মাছ সবাই খাবে না, যেহেতু শুধু ঠাম্মার জন্যই চিংড়ি মাছটা করব, একটু আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে দেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল বসিয়ে দিয়েছি গরম করতে, বেগুনটা ভাজবো বলে। আর ওদিকে তো ভাত হচ্ছে, এদিকে বেগুনের মধ্যে নুন হলুদ সব মাখিয়ে নিয়েছিলাম, আর বেগুনগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম ভাজা হোক ততক্ষণ। আবার ওদিকে এখনও অনেক কাজ পড়ে রয়েছে, আদা রসুনগুলো ছাড়াতে হবে, যেহেতু একা হাতে প্রচুর অসুবিধে হয়, আর আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই। আর যে কোথাও যে রাখবো ফোনটা সেটাও হয় না, আমি হাতে ধরে ধরে ভীষণ কষ্ট করে ভিডিওগুলোকে বানাচ্ছিলাম কাজের মধ্যেও, যেহেতু তোমাদের সাথে সবটা শেয়ার করি আর সবটা শেয়ার করতে চাইও, সেই কারণে।
আর এখানে তো হলুদ, লঙ্কা, গুঁড়ো গরম মশলা থেকে শুরু করে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম। আর এদিকে বড়মশাই একটু আমাকে হেল্প করছিল, কারণ রবিবার হলেই ও আমাকে একটু একটু হেল্প করে। বলতে গেলে রান্নাটা ওই বেশিরভাগটাই করে, কিন্তু আজকে আমি এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম, আর এদিকে দেখলাম ভাতটাও বেশ ফুটে গেছে। তো এগুলো তো আমার ডিপার্টমেন্ট, ওগুলো হয়ে যাওয়ার পরে এখন দেখছি বড়মশাই মাংসটা কষাচ্ছে বেশি লাল লাল করে, আর দেখতেও বেশি সুন্দরই লাগছে, কি বলবো। আর দারুণ লাগছিলো, আর খেতে কিন্তু সত্যিই বন্ধুরা দারুণ হয়েছিল মাংসটা। আর একটু চর্বি ছিল, সেই চর্বিগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো তোমরা আজকে তো যেহেতু রবিবার, তোমরা কে কীরকমভাবে খাওয়া দাওয়া করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো মাংসর ঝোলটার কালার দেখো, তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো আজকে আমার। এইভাবেই আমি আমার রবিবারটা শেষ করলাম বন্ধুরা। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর এখন এবার একটু রেস্টের পালা, তো আজকের জন্য টাটা।